জায়গায় আপনাদের এই কি করবেন? পুলিশের কাজ পুলিশ করবে, আমরা বাধা মানবো না, আমরা যাবো, আমরা এগিয়ে যাবো। আর এই সমগ্র বিষয়ে পুলিশের ভূমিকাটা নিয়ে কি বলবেন? পুলিশ প্রশাসন ট্র্যাডিশনালি পুলিশ প্রশাসন হচ্ছে শাসক দলের দলদাস হয়ে আছে এবং তারা যেভাবে নির্দেশ দিচ্ছে তারা তাই করছে। মানে ন্যূনতম গণতান্ত্রিক নীতি এরা মানেই না, মানতে যা হয় এইটুকু তাদের মানসিকতাই নষ্ট হয়ে গেছে, নষ্ট করে দেওয়া হয়েছিল। এই যে দুর্নীতি, স্বাস্থ্য দপ্তরের রয়েছে, ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এর মধ্যে একটু একটু করে গুণ ধরতে ধরতে এই সিন্ডিকেট রাজ ধীরে ধীরে গড়ে উঠেছে। যারাই যখন শাসক দল ক্ষমতায় এসেছে তারা কিন্তু এই সিন্ডিকেটকে পেছন থেকে ব্যাক করেছে এবং তাদের ছত্র ছায়া, তাদের আশীর্বাদ ছাড়া এই দুষ্ট চক্র, এই থ্রেড চক্র যে আমার যারা ডাক্তারবাবুদের এবং সমস্ত হাসপাতালের লোকেদের একটা ভীত সন্ত্রস্ত করে একটা থ্রেড কালচার তৈরি করে রেখেছে, এটা কখনোই চালানো সম্ভব ছিল না যদি না সর্বোচ্চ স্তর থেকে, প্রশাসনিক স্তর থেকে এরা মদত পায়, তাহলে করা সম্ভব নয়। সেটাই আমরা ব্যাকুল ভাষায় বলতে চাই। ডাক্তারের সঙ্গে বলতে পারি আমরা এই দুনিয়ার ভাইদের সঙ্গে বোনদের সাথে আছি, কারণ তারাই এই স্বাস্থ্য দপ্তরের ভেতরে যে ঘুঘুর বাসাকে আন্দোলনের মাধ্যমে সবার সামনে উন্মোচিত করার রাস্তা আছে কিন্তু উন্মোচিত করেছে। আমরা তাদের ধন্যবাদ জানাই, তাদের আমরা স্যালুট জানাই এবং আমরা ঠিক করছি আমাদের যতটুকু জীবন আর যতক্ষণ আছে আমরা কিন্তু সাধারণ মানুষের সেবা দিয়ে যাবো। ইমার্জেন্সি অপারেশন থেকে শুরু করে ইমার্জেন্সি সার্ভিস, আউটডোর সার্ভিস সবই আমরা করবো, কিন্তু ওদের আন্দোলনকে আমরা কিছুভাবে পিছিয়ে হতে দেবো না। তার আন্দোলন চালিয়ে যাক, এটা আমি আমাদের শেষ কথা। এবং আরেকটা কথা হচ্ছে যে আমি সাংবাদিক বন্ধুদের বিশেষ অনুরোধ করে বলতে চাই, আপনি একটা জিনিসকে বুঝুন তো, যে যখন আন্দোলন ছিল না তখন কি পশ্চিমবাংলায় কোনো রোগী মারা যায়নি? তারা কি একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে দৌড়তে দৌড়তে তাদের হার্ট অ্যাটাক হয়নি? নাকি প্রসূতিরা ইমার্জেন্সির সামনে প্রসব করেনি? এই ঘটনা কি ঘটেনি দাদা? তাহলে আমি সাংবাদিক বন্ধু বলতে চাই যে আপনারা এইটাকেও সামনে নিয়ে আসুন। আজকে পশ্চিমবাংলার যে সামগ্রিকভাবে স্বাস্থ্য পরিস্থিতি যে অবনত হয়েছে সেটাকে জুনিয়র ডাক্তার এবং তাদের আন্দোলন সামনে আনতে দিয়েছে, এটাকে আপনারা সাপোর্ট করুন প্লিজ।